এই ছেলেটি যখন গ্যারেজের সিলিং এর দিকে তাকালো তখন তার ভয়ের চোটে গলা শুকিয়ে যায়, কারণ সেখানে ছিল একটি বাস্কেটবলের মতো বড় ভীমরুলের বাসা। এত বড় বড় হুল দেখে সে বুঝতে পারলো এগুলো কোনো সাধারণ মৌমাছি নয়, বরং এগুলি ছিল খুবই বিপজ্জনক। তার ছোট্ট বোন সেখানেই খেলা করছিল, তবে তার মৌমাছির বিষে মারাত্মক অ্যালার্জি, আর এই ভীমরুলের বিষ ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর। ছেলেটি দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে কাকার কাছে সাহায্য চাইলো। কাকা তখন বসে বসে বিয়ার খাচ্ছিলেন। ভীমরুলের কথা শুনে তিনি বিরক্ত মুখে গ্লাসটি শেষ করলেন এবং গ্যারেজের দিকে এগিয়ে যান। ছেলেটিও ভয়ে ভয়ে তার পেছনে গেল। বাসাটি দেখেই কাকা বললেন, এ তো আমার জন্য কিছুই না, এবং হাত দিয়েই সেটাকে নামানোর চেষ্টা করলেন। ঠিক তখনই একটি বড় ভীমরুল তাকে বিরক্ত করতে লাগলো। ছেলেটি তার বাবার মোটা কোট পরতে বলে, কিন্তু মাতাল কাকা তার কথা শুনে বলেন, একটা এমন কিছু জিনিস দাও যা দিয়ে এটাকে ভাঙতে পারি। ছেলেটি বলে, ভাঙার কোনো দরকার নেই, অন্য ব্যবস্থা করো। তখনই দেখা যায় কাকার হাতে কোথা থেকে এক ঝাড়ু চলে এলো এবং সেটাকে নিয়ে বাসার দিকে এগিয়ে যান। হঠাৎ পেছন থেকে তার বোনের আওয়াজ শোনা গেল। সে তখন তাদের সাথেই গ্যারেজের ভেতরেই ছিল এবং খুব সুন্দর বলে বাসার দিকে এগিয়ে যাচ্ছিল। তা দেখে ছেলেটির বুক ধরফর করতে লাগলো। ঠিক তখনই কাকা ঝাড়ু দিয়ে খুবই জোরে বাড়ি মারে। বাসাটা ভেঙে নিচে পড়ে যায় আর 100টা ভীমরুল রেগে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। কাকা নিজেকে খুবই সাহসী ভাবেন, ওয়ান ম্যান আর্মির মতো সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে ছেলেটি 1 সেকেন্ডও দেরি না করে বোনকে কোলে তুলে দৌড় দেয়, কারণ একটি হুলের কামড়ও তার প্রাণ কেটে নিতে পারে। তখনই সে দেখলো এমন এক দৃশ্য যা হয়তো চিরকাল তার মনের মধ্যে থাকবে। তাদের কাকা নিজের প্রাণ বাঁচাতে এত জোরে দৌড়চ্ছিলেন যে তিনি একবারও পেছনে তাকিয়ে ভাবলেন না তার পাগলামির জন্য একটি মেয়ের মৃত্যু হয়ে যেতে পারে। এবার বলো, ভীমরুলগুলো আসলে কাকে তাড়া করছিল?